হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সন্ধ্যার পরেই আনাবিয়াকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। তো কিভাবে পড়াচ্ছি আনাবিয়াকে শোনেন। দেখি 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 আমরা এখন পড়াশোনা করব। কি করব? পড়াশোনা। এটা কি? এটা কি বলো? আল্লাহ আল্লাহ দিচ্ছে। তুমি একটু আল্লাহ দাও তো। ওরে ওরে ওরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনা আল্লাহ দিল, মাশাআল্লাহ। তুমি এটা একটু বড় হলে আল্লাহ দিবা, ঠিক আছে? এটা কি ময়না? উট। উট। এটা উট। এটা কি? মামা মামা। হ্যাঁ, এগুলো মামা। এটা কি? এই দেখো, এটা পাট। আম্বা আম। এই দেখো, এগুলো কি? আম্বা। এটা হাম্বা। হ্যাঁ, এটা কি ময়না? এটা এই দেখো, এই দেখো, এটা কি? গোলা। গোলা 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 গোলা। হ্যাঁ, তারপর এটা কি? এটা কি? পিপি। না, সূর্য। সূর্য মামা। কি এটা? আম্মু, ব্যাং কোথায়? ব্যাং। এটা কি? মা। এটা কি? মা। টিয়া কোথায়? টিয়া। টিয়ার হাত দিয়ে দেখো তো। এটা কি? টিয়া। ঝুঁটি। ঝুঁটি। সুন্দর সুন্দর আছে। এটা কি? এটা কি? ঘড়ি। কি? এটা এটা কি? ঘড়ি। আচ্ছা, এখানে পড়বা না, তাহলে কোনটা পড়বা? এটা কি? এটা এটা কি? এটা এটা মোনা। হ্যাঁ, মোনাগুলো কি ভালো। আনাবিও ভালো হবে যদি পড়াশোনা করে। এটা কি? এটা কি? এটা এই যে এটা এটা কি? ফুল। ফুল। ব্যাগ। এটা এটা কি? এটা হতো ময়না। এখানে এটা কি? জনি জনি পড়বা? আচ্ছা, জনি জনি কোনটা? এটা কি? বলো। জনি জনি। ইয়েস পাপা। ইটিং সুগার? নো পাপা। টেলিং এ লাই? নো পাপা। ওপেন ইউর মাউথ। পোকা। পিঁপড়া। এটা কি? পিঁপড়া। গল্প শুনবা? একদিন একটি পিঁপড়ে। জনি। বলো জনি জনি। ইয়েস পাপা। হ্যাঁ, এটা জনি। তারপর দাঁড়াও, আরেকটা পারো না তুমি? হাট্টি মাটি কোনটা? হাত দিয়ে দেখো তো। বলো তো, হাট্টি মাটি টিম। বলো বলো। পারবে না? এটা কি? গুট্টু। গুট্টু। এটা কি? এটা কি? হাতি। এটা কি? আনারস। কি এটা? আনারস। তারপর তারপর এখানে আছে অনেক কিছু। এটা এটা কি? কাঁঠাল। এটা কি? এটা কি? পেয়ারা। এটা কি? তরমুজ। কি এটা? এটা কি? আঙ্গুর। আচ্ছা, পেয়ারা কোনটা? হাত দিয়ে দেখাও তো। তরমুজ কোনটা? হাত দিয়ে দেখাও। কাঁঠাল কোনটা? আম কোনটা? আম। আম কোনটা? বাহ বাহ বাহ, সুন্দর। আপেল কোনটা? আপেল। আঙ্গুর কোনটা? মাশাআল্লাহ। তারপর বেগুন কোনটা? বেগুন। হাত দিয়ে দেখো। টুনটুন। টমেটো। কি এটা? বেগুন কোনটা? এটা কি? এটা কি? না, আমি আর খেলবো না তোমার সাথে। তুমি পড়াশোনা করো। মাম্মি আসতেছে। প্রায় 1 ঘন্টার মতো আনাবিয়াকে বই নিয়ে বসিয়েছিলাম। সময় দিলাম একটু।
আর প্রত্যেক দিনেই আমি ওকে বই নিয়ে বসিয়ে দিই এবং ও একটু একটু পড়াশোনা করে। আর এদিকে আনাবিয়ার বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে। আজকে আমার রান্নাঘরের অবস্থা 12টা বেজে আছে, সব পরিষ্কার করতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে একটু রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির জন্য তা আর হলো না। তাই বাসাতেই আনাবিয়াকে নিয়ে সময় পার করছি। আর এদিকে আমার একদম রান্নাঘরের অবস্থা নাজেহাল, থালা বাসন এদিক সেদিক হয়ে আছে, খুবই অগোছালো অবস্থা। তো সেগুলো ঝটপট করে আমি কাজ সেরে নিব। এলোমেলো দেখতে একদমই ভালো লাগে না, চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কিন্তু তারপরেও মানুষ তো অলসতা লাগে ভীষণ মাঝে মধ্যে, তখন খুবই অগোছালো হয়ে থাকে আমার বাড়ি ঘর। তারপরেও চেষ্টা করি যে গোছগাছ করে রাখার জন্য। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে আর এখনও আমার রাতের রান্নাবান্না হয়নি। এদিকে ঘরদোর সব কিছু এলোমেলো হয়ে আছে, এগুলোই ঠিকঠাক করব নাকি রান্না করব, দোটানায় পড়ে গেলাম। যাই হোক, ঝটপট করে নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ তো হেল্প করার মতো আর নেই। যত তাড়াতাড়ি পেরেছি রান্নাঘরটা গুছিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম এখানে কাটা বাছা করার জন্য। পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিব, মাংসই রান্না করব। ভেবেছিলাম ফ্রিজে রেখে দিব, কালকে রান্না করব, কিন্তু টাটকা টাটকা খাওয়ার একটা আলাদা মজা আছে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, গরুর মাংস ঝাল ঝাল করে তার সাথে সাদা ভাত খেতে ভীষণ মজা লাগবে, এজন্য মাংসই রান্না করব। আমি কাটা বাছা করছিলাম আর এদিকে আনাবিয়া ভীষণ ভেজাল করছিল, বারবার সব কিছু নিয়ে দুষ্টুমি করছিল। যত তাড়াতাড়ি পেরেছি কাটাকাটি শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন বসিয়ে দিব। অর্ধেকগুলো রেখে দিয়েছি আর যেটুকু পরিমাণ আমাদের দুজনের হলে হবে সেটুকু নিয়ে নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রয়েছে। আজকে যেহেতু সময় নেই, অনেক রাত হয়ে গেছে, তাই আমি একবারে মাংসটা মেখে তারপর রান্না করব। অন্য সময় হলে আগে মশলাটা ভুনিয়ে নিতাম, কিন্তু আজকে একটু অন্যভাবে রান্না করব। আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন একটা কিনতে হবে। সংসারে যে কত কিছু লাগে, একটা কিনলে একটা থাকে না, আরেকটা কিনলে আরেকটা থাকে না। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এজন্য হাত দিয়ে এখন মশলা করতে হচ্ছে। কিনতে হবে খুব তাড়াতাড়ি, কয়দিকে সামাল দিব বলেন। মাংসটা বসিয়ে দিয়ে ঘরদোরগুলো ঝাড়া দিচ্ছিলাম, খুবই নোংরা অবস্থা হয়েছিল। তারপর এই যে বাপ আর মেয়ের কাপড় চোপড় নিয়ে এসে বাস্কেটে রেখে দিলাম। সব এগুলো ময়লা কাপড়, যেখানে যা পেরেছে সেখানে খুলে রেখে দিয়েছে। আর আমি কিছু কাপড় চোপড় তুলে নিয়ে আসলাম, এগুলো শুকিয়ে গেছে। বৃষ্টির দিনে কাপড় চোপড় শুকাতে খুব সমস্যা হয়ে যাচ্ছে, বিশেষ করে আনাবিয়ার। তো এগুলো গুছিয়ে রেখে দিব। আর মাংসর তরকারিটাও খুব ভালোভাবে কষে যাবে। তো আমি এই যে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখছি র্যাকে। এই র্যাকটা যে আমি কতবার গোছাই দিনে সেটা বলে হিসাব দিতে পারবো না, বারবার আনাবিয়া এলোমেলো করে ফেলে। এদিকে মাংসটাও সুন্দরভাবে কষে গেছে, এই দেখেন আস্তে আস্তে কালারটা চলে আসছে। প্রথমে কেমন যেন একটা কালার লাগছিল, তো এখন কিন্তু আস্তে আস্তে কালারটা চলে আসছে। আমি রাইস কুকারে এখন ভাত বসিয়ে দিব। তরকারি তো প্রায় হয়েই এলো, ভাতটা এখন বসিয়ে দিব, না হলে আরও অনেক দেরি হয়ে যাবে। এদিকে তরকারিটা একদম হতে হতেই আমার ভাতটাও হয়ে যাবে, তারপর আমরা একসাথে খেতে পারবো। যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30। রান্না আরও কখন হবে, কখন খাবো আমরা বলেন। তো ঝটপট করে আমি চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। আর এদিকে আমার তরকারিটা খুব ভালোভাবে কষে গেছে, এই দেখেন কালারটা এত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব, তারপর অপেক্ষা করব তরকারিটা সুন্দরভাবে হওয়ার জন্য। এখন আনাবিয়ার সঙ্গে খেলতে হবে, না হলে আমার আনাবিয়া না খেয়েই ঘুমিয়ে যাবে। এখানে একটা সুতা, আর এই সুতাটা দেখে আনাবিয়া ভীষণ ভয় পাচ্ছিল, আবার দৌড়ে দৌড়ে আমার কাছে আসছিল, মানে এটা নিয়েও খেলছিল আর কি, বলছিল সাপ সাপ।
আনাবিয়ার সাথে খেলতেই ওর বাবা চলে আসলো। আর এই যে আমার তরকারিটার এটা হচ্ছে ফাইনাল লুক, বেড়ে নিয়ে আসলাম। এখন আমরা খেতে বসবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছাকাছি। তো আমরা খেতে বসলাম। আনাবিয়া এই খাওয়া দাওয়ার সময় খুবই ভেজাল করে, বিশেষ করে এই টেবিলের উপরে উঠে একদম পানি টানি যা আছে সব কিছু ফেলে দেয়। তো ওকে নিয়ে খেতে বসলে দুজনার খুব কষ্ট হয়ে যায়, তারপরেও আমরা ম্যানেজ করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি সাপোর্ট দেয়। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।